আমরা আপনাদের বাসাটা ভাড়া নিতে চাই। আপনারা কি বিবাহিত নাকি অবিবাহিত? আমরা সিঙ্গেল ভাইয়া, এখনো বিয়ে করিনি। ব্যাচেলার। আচ্ছা, আমরা তো ব্যাচেলার ভাড়া দেই না, বিশেষ করে আপনারা মাইয়া মানুষ। কেন ভাইয়া? সিঙ্গেল মেয়ের আপনাকে কি করেছে? আগে একবার ভাড়া দিছিলাম, আমার আব্বার সাথে আকাম কাকাম করছে, কইরা ভাগ্যা চলে গেছে। ভাইয়া ওটা তো একজনের দোষ ছিল, আমাদের দোষ না। আমরা তো আপনাকে আর কামচি দিইনি, আমাদের দেন। আমি আপনাদের ভাড়া দিব না। সমস্যা কি? আমরা একা না তো, আমরা বেশ কয়েকজন বান্ধবী মিলে থাকবো। দেই না মানে দেই না। দেই না মানে দেই না, বাড়ি হলো কিন্তু কোকো তো টিয়া বসছে। আমরা বাসাও আমরা নেই না, নেই না মানে নেই না। আপনাদের মতো মেয়েদের আমরা ভাড়া দেই না, ভাড়া দেই না। ফুটেন ফুটেন। কিরে ওরা দুজন এখন আসছে না কেন? কিছুই তো বুঝতে পারছি না। মোরদারে লাগতে আছে, বাড়ি মনে হয় ঠিক হয়ে গেছে। আরে না, এই গরমের মধ্যে আমগুড়ে এইভাবে রাইখা ওরা মনে হয় একলা একলাই নাস্তা মারতেছে। বোন, ও বোন, গলাটা শুকাইয়া খটখটা ইয়া গেছে, পানি খাবাইবানি। পানি নিবেন? শুনেন, এখন তো বাড়ি খুঁজে পেলাম না। আপনারা পানি খুঁজবা কোন জায়গায়? একটু পর পর পানি পিপাসা পায়, তাই না? বুঝতেই তো পারিছি, এর লাগে যে একটা দুইটা তিনটা গ্লাস লাগাই রেখেছেন। মাথায় বুদ্ধি নাই, একটা বোতল নিয়ে পানির বোতল নিয়ে ঘুরতে পারেন না? কি কে চুপ থাকবে, মাথায় পুরো গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ কিরে, বাসা খুঁজে পেয়েছিস? আর বাসা বল তো, কাহিনী বল। আর কইস না, বাসা তো পাইছি না, আমার মেজাজটা আগুন হয়ে গেছে গা। এক বাসাত গেছি, বাড়িওয়ালার পুতের ব্যাপার ইয়ে তো খারাপ। হ্যাঁ, আঙ্গুর আগে বলে সেরেন বাড়া দিছেন, এক সেরে বলে তার বাহির লোক লটার পটার আসছে। হইলে বাইকে গেছে, এটা কি আঙ্গুর দোষ? তুই আঙ্গুর বাসা বাড়া দিতে না কে রে? আর ওর বাপের চরিত্রের সমস্যা ছিল, হুদায় আম করে দিছে। আচ্ছা, আমার মাথা খারাপ হয়েছে, বাসা আর বাসা কত লাগবো? বুঝছে, থামেন, আপনারা থামেন। আমার কাছে দেখেই কোনো বাসা বাড়ি পাওয়া যায় কিনা। আপনি ব্যবস্থা হবে ব্যাপার ভাই? উঠুন, আচ্ছা, কথা কইতেছি উঠুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো তো? মানে কোনো ঝুট ঝামেলা হয় নাই তো? বসেন। হ্যাঁ, ওই তো ঠিক আছে। জি না আঙ্কেল, আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তই ভালো আছি। এই তোমরা মনে হয় একটা জিনিসে ভুল করতেছো। আসলে তোমরা আমরা যেটা মনে করছো এটা ঠিক না। অত বয়স হয় নাকি আমার, একটু অল্প বয়সে শাদি করছিলাম তো, এর লেগে মনে করো যে বউয়ের চিপায় পইরা চুল্লি অল্প বয়সে পাইকা গেছে। আর ওই সংসারে ঠেলা সামলাইতে সামলাইতে চুল কইমা ভিজাইতেছে। হয়, আপনি তো একদম ঠিক কথা বলছেন। আপনার বয়স আর কত হইবে? আমার বাহির থেকে 50 বছরের ছোট হইবেন আপনি। আইস থেকে আমরা সবাই তোরে কি ডাকমু? ভাইয়া কইবা? কি হয়েছে? তোমরা এমন নাক কুচকে রাখছো কি লিগা? আমার গায়েতে গন্ধ হইতেছি নি? জি না আঙ্কেল, ওই যে সরি ভাইয়া, ওইছে কি আমাদের ঘরটা তো মনে হয় অনেকদিন বন্ধু আছেন, ইলেগা মনে হয় একটু দুর্গন্ধ বাড়িতেছে, ঠিক না? ওর বন্ধু আছিল মানে? আমার গায়ে তো গন্ধ হইতে পারে। মানে তোমরা আমার যে দৌড়ের উপরে রাখছিলে না, আমি তো গামতে গামতে এক্সেল পেরেছান হয়ে গেছি। না না, ছি আঙ্কেল, আই মিন ভাইয়া কি বলছেন আপনি? ও তো ঠিক বললো, ওই যে ঘর তোর অনেকদিন ধরে বন্ধ, তো এই জন্য একটু দুর্গন্ধ বের হচ্ছে। আপনার শরীর থেকে কেন গন্ধ আসবে? আপনার শরীর থেকে তো নুরানি গন্ধ আসে। আমার তো এটা বন্ধ করার গন্ধ মনে হইতেছে না। আচ্ছা বাদ দাও, ওই তুমগোর লগের আড্ডি কয়ে একবারে দেখতেছি না। ভাইয়া হাতে আঙ্গুল লেগে কাউন আনতে গেছে, আমরা একটু ক্ষুধা লাগছে তো কাউন আনতে গেছে। ও হো হো হো, তুমি তো খাওন দাও না এখনো না? হয়। আচ্ছা তোমরা একটু বহো, আমি আইতাছি। যাম আরাম তুমগুলিকে একটু খাওন দাও আরি। খাওন দাও আনবো, মগার আমার বিবি যেন না জানে। হ্যাঁ, জানলে কুত্তার মতো ঠিক করে পারবো, বুঝছো? আর খালি কইবো যে এই শেষ বয়সে আমি আবাইতে মায়া গো লোকে পিরিত করতে আছি। আইতাছি আমি, বলো তোমরা। ঠিক আছে ভাইয়া, বাই। ওই গায়ে সেটা আমাদের কি হেল্প করতে আসছে, তোরা আবার তার গন্ধ নিয়ে আসছিস। কোন এটা ব্যাগ তুই কো বুঝছো? আগে খাও নাই, পরে দেউন জীবনে এটা পারিস যাই বলি, শান্তটা খুব কিউট। ভাইয়া ভাইয়া তুমি আমারে না জিগে
বাসা ভাড়া দিলা কিল্লা? আরে একটা ঘর বেকার পয়রা আছে হুদাই, এর লেগে চিন্তা করলাম ভাড়া দিলে দুইটা পয়সা এই অসুবিধা কি, আর এই পয়সা আমার লাগবে না তো, তুমি রেখা দিও তোমার হাত খরচা। তোমার টাকার গোষ্ঠী কিলাই বুইরা বেটা হইছ, অহন আক্কেল জ্ঞান কিছুই হয় নাই কা? মাইয়া করে দেখা হিরো সাজবা চাইতেছ? আমল জ্বালা এগুলি কি কইতাছো তুমি বিবিয়া, এগুলি কি কইতাছো? আরে এই বয়স আমার আছেনি। তাছাড়া তোমার মতো এমন সুন্দরী বউ থাকতে আমি কি লেগে অন্য মায়ের লগে পিরিত করতে যাবো? আমার কি পাগলা কুত্তা কামড়াইছে নি বিবি? তোমারে আমি হাড়ে হাড়ে চিনি, তোমার চরিত্র লইয়া তো এখন আমার 100 বার ভাবুন লাগে। ছি 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 ছি, এগুলি তুমি কি কইতাছো বিবি, কি কইতাছো? এত বড় বদনাম তুমি আমারে দিবা বললা? তুমি জানো না, তুমি জানো না তোমার আমি কত মোহব্বত করি, প্যার করি। হ্যাঁ চুপ থাকা, বদনাম করবে না। তোমার আমি বুকে লইয়া পিরিতের গান শোনাবো তাই না? আমার কি এই বয়স আছে নাকি? তোমার মনের ভিতর তো আবার সারা বছরই প্রেমের হাওয়া বইতে থাকে। হের লাইগে তো তুমি কচি কচি মাইয়া করে বাসা ভাড়া দাও। আচ্ছা, আর কত মাইয়া করে মনে মনে ইজ্জত নষ্ট করবা? আমি কইয়া দিলাম, চোখের জিনাও কিন্তু বড় জিনা। ছি 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 ছি, বিবি তুমি এগুলি কি কইতাছো? হ্যাঁ তোমার দিমাগ ঠিক আছে নি? হ্যাঁ আসলে আসলে তুমি না একটা বকরি ছাগল হয়ে গেছো গা, সারাদিন খালি ছাগলের লাগান খেলে ব্যা 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 করো। কি? আমি বকরি ছাগল? হ্যাঁ। আমি বকরি ছাগল হইলে তুমি এদিকে পাঠা। হেল লাগেই তো মাইয়া করে দেখে ঠিক থাকতে পারো না, সারাক্ষণ মাইয়া পিছে পিছে ঘুরতে থাকো। এই, আমি তোমার এই মহিলা হোস্টেলের খবর নিয়েছিলাম, কয়ে দিলাম। এই খবরদার, খবরদার, তুমি ওই অসহায় মায়াগো পিছিয়ে লাগবে না কয়ে দিতেছি। এই তুমি জানো না মায়াগো আমি কত ইজ্জত করি, সম্মান করি, অগরে আমি মানবিক চোখে দেখি, ওরা হইতেছে মায়ের জাত। তোর সম্মানের গোষ্ঠী কি লাই? এই কত বড় সস! এই মহিলা, তুমি আমার তুই তো করে বললা কে? তুই তো করে বললা কে লিগা? তুমি জানো না স্বামীর পায়ের তলে স্ত্রী জাতির বেহেশত আছে? ওই, তুই তো চরিত্র যদি ঠিক না করো তাহলে বেঁচে যাবে কিনা? তুই না আমি একদম সাবধান করে দিতেছি। একদিন কইলাম এক বিবি লয়ে আমি জীবন বার করে দিচ্ছি, এমন করলে কইলাম এক বিবিতে আমার পোষাইবো না, 4-5টা বিবি লয়ে আমি করে, তখন বুঝবা কত দানে কত চাইল। ঠিক আছে, আমি হেইটাই দেখতে চাই কয়টা বিবে আনতে পারছো, কয়টা চালাইতে পারছো। আর এই কথা কয়ে দিলা? ঠিক আছে যা, তোরে আমি চ্যালেঞ্জ দিলাম, আমি মাসে মাসে মানবিক বিবি লয়ে আমু।